বন্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোন দোয়া পাঠ করার জন্য বলেছেন, সেই দোয়াটি আজকে আমরা একদম সহজভাবে শব্দ শব্দ করে শিখে নেব। ইভেন আমরা আরও জেনে নেব কোনো এলাকাতে যদি, কোনো জেলাতে যদি বন্যা হয়ে থাকে সেটা কি গজব নাকি পরীক্ষা, এই বিষয়গুলো সংক্ষিপ্ত একটি ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করব। যদি আপনার হাতে সময় থাকে তাহলে অ্যাটলিস্ট ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের প্রথমত জানা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের যা ইচ্ছা তাই করেন। ওয়াল কদরি খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। আপনার তকদির ভালো খারাপ যাই হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকেন। মেবি আপনার সব কিছুর উপর, তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, যা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এক নাম্বার কথা, আপনি যদি বিশ্বাস নাই করেন আপনি মুসলিম থাকবেন না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো খারাপ যা হয়ে থাকেন আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে থাকেন। তবে দেখেন, আমাদের এখানে জানা থাকতে হবে যে কোনো এলাকাতে বন্যা হওয়া বা বিপদ আসা বিভিন্ন প্রকার হতে পারে। বিপদ আসার নিয়মগুলো দেন এগুলোকে আপনি কিভাবে দেখবেন? কি গজব হিসাবে দেখবেন নাকি এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা? কোনটা ধরবেন? এটা সম্পূর্ণ নির্ভর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহই জানেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি সেটাকে পরীক্ষা বলতে পারেন, আর কোনো কোনো ক্ষেত্রে সেটাকে গজব বলতে পারেন। তবে এক এক জনের এক এক আযাব, এক এক পরীক্ষা, এক এক নিয়ম। বলে কেমন? আমি যদি বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পরীক্ষা আল্লাহ তাআলা একভাবে নিয়েছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে বাবা ইব্রাহিম, এদের পরীক্ষাটা অন্যরকমভাবে হয়েছে। মূসা আলাইহিস সালাতু সালামের পরীক্ষাটা অন্যভাবে হয়েছে। নূহ আলাইহিস সালাতু সালামের পরীক্ষা অন্যরকম হয়েছে। এক এক জনের পরীক্ষা আল্লাহ তাআলা এক একভাবে করে থাকেন। মেরে দোস্ত, কিভাবে বোঝাবো বলেন? দুনিয়ার গজব তো আমি মনে করি কোনো গজবই না। দুনিয়ার কষ্ট তো কোনো সুখ কষ্টই না। দুনিয়ার সুখ রব্বে কাবার কসম কোনো সুখই না। জানেন যুবক, জান্নাতের মধ্যে কি রাখা হয়েছে আপনার জন্য? দুনিয়ার গজব গজব না, দুনিয়ার আযাব আযাব না, দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার সুখ সুখ না। এজন্য তো দেখি আমাদের দেশে 14 তারিখ পালন করা হয়। আমরা দেখি কক্সবাজার বেড়াতে যাওয়ার জন্য গেছে, ওখানে যাওয়ার পর জুতার বাড়ি দেখে এসেছে। হাজার হাজার ইতিহাস আছে। এর জন্য দুনিয়ার সুখ সুখ না ভাই, দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার আযাব আযাব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে অবস্থা রাখেন, বাস শুকরিয়া করা, আদায় করা, যে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ যে অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন। জান্নাতের ভেতরে কি রাখা আছে যুবক জানেন না? স্বর্ণ স্বর্ণ রূপা দিয়ে তৈরি করেছেন জান্নাত। বাংলাদেশের মধ্যে দুটা শৌকত আপনারা জানেন, একটা হচ্ছে কুয়াকাটা, একটা হচ্ছে কক্সবাজার। জান্নাতের মধ্যে কিন্তু সমুদ্র থাকবে, শৌকত থাকবে, এনজয় করবেন। আর ভাই, দুনিয়ার ভালোবাসা তো ওজন করার মতো কোনো পাত্র নাই। মুখে বলে একটা, মেসেজ দেয় একটা, ভেতরে কিন্তু আরেকটা। ঠিক না? মেসেজ দেয় একটা, মুখে বলে আরেকটা, অন্তরের ভেতর আরেকটা। কতটুকু ভালোবাসে আপনাকে ওটা আপনি জানেন না। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, প্রতারণা। 14 তারিখ দেখা যায় কত মানুষ, কত ছেলে, কত নারী আত্মহত্যা করে জীবন শেষ করে দিয়ে থাকে। কারণ এগুলো সব ধোঁকা। যুবক, দুনিয়ার কষ্ট কষ্ট না মেরে আজিজ, দুনিয়ার সুখ সুখ না। ওয়াল্লাহি জান্নাতের ভেতরে যাদেরকে পাবেন, এগুলোর ভালোবাসা আপনি ওয়েট করতে পারবেন, ওজন করতে পারবেন।
কতটুকু ভালোবাসা আপনার জন্য তার অন্তর ভেতর আছে, কতটুকু ভালোবাসা আপনার জন্য রেখেছে। সবার কিন্তু ভালোবাসার ওয়েট থাকবে, ওজন থাকবে 100-এর উপরে। আপনি ওজন করতে পারবেন, দেখবেন আপনাকে সে কতটুকু ভালোবাসে। দুনিয়ার ভালোবাসা, স্বামী আজকে আপনার সাথে কথা বলে এন্ড কিছুদিন পরে দেখতেছেন আরেকটা মেয়ের সাথে কথা বলে, ওজন করা যায় না কতটুকু ভালোবাসা অন্তর ভেতর কি আছে। কিন্তু মেরে দোস্ত, জান্নাতের ভেতরে যে নিয়ামতগুলো, যে হৌরে গেলমারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, ওগুলোর অন্তরের ভেতরে যা আছে ওইগুলো আপনি ওয়েট করতে পারবেন কতটুকু ভালোবাসেন আপনাকে। হাই 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 হাই, কি পেয়েছি আমরা, না সুখ পেয়েছি না কষ্ট পেয়েছি, এখানে কিচ্ছু রাখা নাই। সব কিছুর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হচ্ছে, কিছুদিন পরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো ফাতুল মুমিনুল মউত, দুনিয়ার হায়াত না, যারা ঈমান নিয়ে, আমল নিয়ে, আখলাক নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে, আল্লাহ তাআলার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে মৃত্যু তাদের জন্য উপহার স্বরূপ। কেননা মৃত্যুবরণ করেছেন, আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনার আমল নামার মধ্যে যদি নেক থাকে, সওয়াব থাকে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের আল্লাহ তাআলার সাথে দিদার হবেন। এর জন্য তো ফাতুল মুমিনুল মউত, দুনিয়ায় ছাড়ছেন, আপনার টেনশন থাকার কোনো প্রশ্নই হয় না। এর জন্য দুনিয়ার সুখ না, দুনিয়ার আযাব না, দুনিয়ার পরীক্ষা না। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মাগরিবের নামাজ পড়াচ্ছেন, ওয়াজ করতেছিলেন, নামাজ শেষ করে সাহাবা একরামগণ দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বারবার হাত বাড়াচ্ছেন, ওয়াজ করতেছেন সাহাবা একরামদেরকে। কিন্তু রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বারবার হাত বাড়াচ্ছেন। সাহাবী একরামগণ জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো সময় ওয়াজ করার সময় হাত সামনের দিকে বাড়ান না, আজকে ব্যতিক্রম কিছু দেখে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি একটু যদি বলতেন। এই কথা জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছিলেন, সাহাবী একরামগণ তোমরা শোনো, যখন আমি তোমাদেরকে জান্নাতের আলোচনা করতেছি, জান্নাতের নাজ ও নিয়ামতের কথাগুলো আমি বর্ণনা করতেছিলাম, তোমাদেরকে শোনাইতেছিলাম, সাহাবী একরামগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ফল নিয়ে এসেছে। হে আমার সাহাবী একরামগণ, তোমরা শোনো, আমি চাচ্ছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাত থেকে ফল নিয়ে এসেছে, ওখান থেকে আমি একটা ফল নিয়ে নেব, তোমাদেরকে যেন দিতে পারি, তোমরা যেন কিয়ামত পর্যন্ত খেতে পারো। আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত জান্নাতের আশা করা। দুনিয়ার মধ্যে কি পেয়েছেন না পেয়েছেন এগুলো দেখার বিষয় নয়, জান্নাত কতটুকু পেয়েছেন। হাই 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 হাই। সাহাবী একরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে ওয়াজ করতেছেন, জান্নাতের বর্ণনা দিতেছেন। হাই হাই, রাসূলের জান্নাতের বর্ণনা, কথাগুলো কেমন মজা হবে, কেমন সুন্দর হবে, আল্লাহ আমরা তো শুনতে পারি নাই, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা শুনব। বিশ্বনবী, মদিনাওয়ালা নবী, সাহাবীদেরকে বসে মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন, জান্নাতের কথা বলতেছিলেন, জান্নাত কেমন হবে। হাই হাই, কোনো বৃদ্ধ থাকবে না, সেখানে কোনো মানুষ অসুস্থ হবে না, বাথরুমের প্রয়োজন হবে না, গায়ে জ্বর উঠবে না, নাক থেকে ময়লা বের হবে না, চোখ থেকে ময়লা বের হবে না, ওখানে থাকবেন, শুধু এনজয় করতে থাকবেন। জান্নাতের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সাহাবী একরামগণ শুনতে পাইতেন, অনেক সাহাবী একরামগণ চিৎকার দিয়ে কিন্তু জীবন শেষ করে দিতেন।
রসুল সাথে সাথে বলে দিতেন, আমার এই সাহাবী জান্নাতের ভেতর চলে গেছে। অন্যান্য সাহাবী একরামগণ জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না, আপনার এই সাহাবী একরামগণ কিভাবে জান্নাতের ভেতর চলে গেছেন? ইয়া রাসূলুল্লাহ, একটু যদি বলতেন। সাহাবী একরামদেরকে বিশ্বনবী মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার এই সাহাবীদেরকে জান্নাতে ডাক দিয়েছেন, জান্নাতের ভেতরে চলে গেল। এই দুনিয়ার বিপদ আর কতটুকু বিপদ মেরে দোস্ত। এই জন্য আমি কথাটা অন্যদিকে চলে গেলাম যে দুনিয়ার বিপদ, বন্যা আসা, বলা মুসিবত আসা, এটাকে হুট করে আপনি এটা বলতে পারবেন না এটা গজব। যে কোনো বিপদ আসলে এটাকে আপনি বলতে পারবেন না যে গজব এসেছে। যেমন বর্তমান সময়ের মধ্যে বন্যা এসেছে, আপনি এটাকে হুট করে গজব বলতে পারবেন না। কেননা বিপদ দুই কারণে হয়ে থাকে, হয়তো বিপদ, হয়তো পরীক্ষা। এই দুটো জিনিস, একটা বিপদ, একটা এলাকাতে বিপদ দেখেছেন, আপনি হুট করে বলে দিবেন মানুষ গুনাহ করেছে, আল্লাহ তাআলা গজব দিয়েছেন, এটা বলা সম্ভব না, সুযোগ নেই ইসলামের মধ্যে। অ্যাটলিস্ট এটাকে আপনার আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা যেটা যেভাবে করেছেন, আল্লাহর পছন্দ মতো করেছেন, এর জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। এখানে হুট করে কোনো একটা বিষয় দেখবেন, তাড়াতাড়ি বলে দেবেন এটা গজব, এটা যেন না হয়। এক একজনের বিপদ এক এক রকম হতে পারে, এক একজনের পরীক্ষা এক এক রকম হতে পারে, এটা মাথায় রাখবেন। তবে আমি প্রথমে বলেছিলাম ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা হয়ে থাকে তকদিরের ফয়সালা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, এটা বিশ্বাস করতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা মানুষ কমজোর, জয়ীফ, দুর্বল আর ছোট মানুষ। তো আমরা কিন্তু একটু যদি বিপদের মধ্যে পড়ে যাই ভেঙে পড়ি, একটু যদি বিপদ আসে আমরা ভেঙে পড়ে যাই। তো সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু শিখানো আমল আছে, ঠিক আছে না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক দোয়া, আমল, ওজিফা, তাসবিহ, তাহলিল এগুলো শিখিয়ে দিয়েছেন, যেন আমরা বলা মুসিবতের মধ্যে পড়ার পরে যখন বন্যা আসবে, বিপদ আপদ আসবে, আমরা যেন সে সময় দোয়াগুলো পাঠ করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, বন্ধু আপনি কি জানেন আপনার উম্মতের উপরে বিভিন্ন বালা মুসিবত আসবে, আপনার উম্মতগুলো হতাশার মধ্যেই থাকবে, একটু শিখিয়ে দেন না। আপনার উম্মতগুলো যখনই বিপদের মধ্যে পড়ে যাইবে, বন্যার মধ্যে যখন পড়ে যাইবে, তারা যেন এই নিয়মগুলো ফলো করে, এই দোয়াগুলো যেন পাঠ করে, আমি আল্লাহ তাদের বলা মুসিবত, বন্যা হোক, বলা মুসিবত হোক, আমি আল্লাহ সেইগুলো দূর করে দেব। রাসূল শিখিয়ে দিয়েছেন। এখন ভাই আসলে কি বলবো, আমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাই তখন কিন্তু আমরা বস্তু খুঁজতে থাকি। ধরুন বিপদ একটা এসেছে আপনার উপরে, হ্যাঁ মেনে নিলাম, আপনার উচিত ছিল রবের কাছে একটু মেসেজ দেওয়া, অভিযোগ করা। তো এখন আমরা বস্তু পূজা করে থাকি। যেমন আপনারা দেখেন নাই গত কয়েকদিন আগে অনেক গরম পড়েছে, গত কয়েক মাস আগে আর কি। তো সকল মানুষ দেখা যাচ্ছে কোন কোম্পানির এসিগুলো ভালো বাতাস দেয় ইত্যাদি ইত্যাদি এগুলো খুঁজতে থাকে। আমি যদি বলি বাংলাদেশের গরমের তাপমাত্রা এসিগুলো যেগুলো রয়েছে, যেগুলো তৈরি করে এসি, এগুলো 45 ডিগ্রির উপরে, হ্যাঁ আপনাকে ঠান্ডা দিতে পারে না। এখন যদি রোদের তাপ যদি 45 ডিগ্রির উপরে চলে যায়, আমাদের বাংলাদেশের এসিগুলো আর কাজ করবে না। তো বস্তু পূজা না করে আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারলে তখন বেশি একটু আমাদেরকে প্রায়োরিটি দিবেন আল্লাহ তাআলা। আমাদের উচিত ছিল সেটি। কেননা সাহাবী একরামগণ যা বলতেন তাই আল্লাহ তাআলা সাথে সাথে করে দিতেন। এখন যদি আমরা সবাই তাওবা করি, আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ ক্ষমা চাই যে মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করিয়েন না, মালিক পরীক্ষা করলে আমরা পরীক্ষা পাশ করতে পারবো না, এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, দোয়া করতে থাকি, বিশেষ করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিখানো দোয়া আমরা পাঠ করতে পারি, যখন বন্যা আসবে, যখন মহামারী আসবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের থেকে বলা মুসিবত দূর করে দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিস বড় নাই। আমি আপনাদেরকে প্রায় সময় বলি, আল্লাহ তাআলা শুধুমাত্র দুইটা হরফ ইউজ করেন, কাফ নুন, কুন, এই দুইটা হরফ ইউজ করলে সব কিছু হয়ে যায়।
যত পানির শক্তি হোক, যত পানি হোক না কেন, তাওয়াক্কুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ বন্যার থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বন্যা কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না। এর জন্য মানুষের কাছে চিল্লাচিল্লি করার চেয়ে গোপনে বসে পানির বন্যার মধ্যে যে সমস্ত ভাই বোন আছেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ দোয়াটা পাঠ করবেন। শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ এখন উদ্ধার করার মতো কেউ নাই, আল্লাহ আপনি তো দেখতেছেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ ওয়াদা করতেছি, পাক্কা ওয়াদা করতেছি, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ গুনাহের কাজ করবই না, আল্লাহ আপনি রক্ষা করেন। উচিত ছিল প্রত্যেক মানুষের তাওবা করা। আল্লাহ আপনি পরীক্ষা করিয়েন না, আল্লাহ আপনি পরীক্ষা করলে আমি পরীক্ষা পাশ করতে পারবো না। একথা কিন্তু ভাবা উচিত ছিল। কয়জন নারী পুরুষ ভাবে, একটু চিন্তা করেন। তেমন ভাবনেওয়ালা নারী পুরুষ সমাজে আপনি পাবেন না। সবাই শুধু বস্তু পূজা করে থাকে। আল্লাহ তাআলা এগুলো দেখলে আমাদের উপর নারাজ হয়ে যাবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যদি বন্যা হয়ে থাকে, যদি কোনো জায়গার মধ্যে বিপদ এসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব, যেন আল্লাহ তাআলা বন্যা দূর করে দেন। ক্ষতির আশঙ্কা, মহামারী যেগুলো এসেছে ওইগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। তো অবশ্যই দোয়াটি অনেকে পারেন, দেন শুদ্ধভাবে পারেন না, সেজন্য আমি শব্দ শব্দ করে উচ্চারণ করে দেবো। ইনশাআল্লাহ আমার সাথে সাথে দু একবার রিপিট করেন, দেন আপনি বাসা বাড়িতে বসে বসে পাঠ করেন। আল্লাহ তাআলা যে সমস্ত এলাকাতে বন্যা দিয়েছেন ওগুলো যেন তাড়াতাড়ি দূর করে দিয়ে থাকেন। আর হচ্ছে যেন যেগুলো ক্ষতি হয়ে গেছে এগুলো যেন আল্লাহ তাআলা যে কোনো বইতে যেন ক্ষতিপূরণগুলো তারা শুধরাই নিতে পারে, সেজন্য আপনি দোয়াটি পাঠ করবেন, আমিও দোয়াটি পাঠ করব। যারা বেশি বেশি বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারাও বিশেষ করে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনার স্কেল লক্ষ্য করুন, আমার সাথে সাথে দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা, আমি বলার পরে একটু রেস্ট মানে একটু সময় দেব, আপনারা যেন মুখের সাথে সাথে টুট মিলিয়ে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরহা, খৈরহা, খৈরহা ওয়া খৈর মা ফিহা, ওয়া খৈর মা ফিহা, ওয়া খৈর মা ফিহা, মা উরসিলাত বিহ, মা উরসিলাত বিহ, মা উরসিলাত বিহ, ওয়া আউযু বিকা, ওয়া আউযু বিকা মিন শাররিহা, ওয়া আউযু বিকা মিন শাররিহা, মিন একটু গুণা করবেন, মিন শাররিহা, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা, ওয়া শাররি মা ফিহা, ওয়া শাররি মা ফিহা, ওয়া শাররি মা উরসিলাত বিহি, ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই হচ্ছে দোয়া। দু একবার রিপিট করেন, ইনশাআল্লাহ ছোট্ট একটি দুনিয়ার মধ্যে অনেক কিছু শিখেছেন ভাই। দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন। আর যদি অনেকে রয়েছেন আপনারা পারেন কিন্তু ভুলে বলা উচ্চারণ, ঠিক নাই উচ্চারণ, সে সময় কিন্তু অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে। অলমোস্ট আমি আপনাদেরকে বলবো যে লাভর চেয়ে তখন কিন্তু ক্ষতি বেশি হয়ে যাবে। একটু আমার সাথে সাথে যখন দুই একবার রিপিট করবেন, টুট মিলিয়ে পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার হচ্ছে দোয়াটা মুখস্থ হয়ে গেছে। এখন কথা হচ্ছে হুজুর দোয়াটি যদি আমি মুখস্থ না পারি, দেখে দেখে পাঠ করতে পারবো কিনা? হ্যাঁ, দোয়াটি আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন। শর্ত হচ্ছে তাওয়াক্কুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বন্যা থেকে, সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। দেখেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা রক্ষা করেন। আর আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীর কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে না। এটা আপনার বিশ্বাস রেখে আমল করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক অনেক বেশি উপকার আপনার হবে, আল্লাহ তাআলা উপকার দান করবেন।
আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, বাকিটুকু কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করতে গিয়ে ইনশাআল্লাহ যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু শিখতে পারবেন, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে চলেছেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।